সে যখন কথা বলতো গ্রামের লোকেরা ভিড় করে শুনত, কিন্তু একদিন সেই ভিড় হঠাৎ অদৃশ্য হয়ে গেল। কিন্তু কেন? হারিসের বয়স 25, গ্রামের নাম আল জান্নাত। খেজুর গাছের ঘন ছায়া পড়ত কূপের চারপাশে। পানি ছিল ঠান্ডা আর মিষ্টি। সকালে সূর্য উঠলে আলো খেজুর পাতার ফাঁক দিয়ে ছড়িয়ে পড়ত। লোকেরা কাজে বের হওয়ার আগে কূপের ধারে বসে খেজুরের শরবত খেত, আর হারিস সেখানে বসে থাকত। তার কথা শুনতে লোক জড়ো হতো। তার কথাই ছিল একটা আগুন, একটা মধু, একটা গভীরতা। লোকেরা বলতো, হারিসের কথা শুনলে মন শান্ত হয়, হৃদয় নরম হয়, চোখের জল আসে। হারিসের শৈশব ছিল তার জীবনের সবচেয়ে মিষ্টি আর সবচেয়ে কষ্টের অংশ। সে যখন খুব ছোট ছিল তখন গ্রামটা তার কাছে পুরো দুনিয়া ছিল। বাবা ছিলেন কাফেলা বণিক, লম্বা দাড়ি, গম্ভীর মুখ, কিন্তু হারিসের সাথে কথা বলার সময় তার মুখে হাসি ফুটে উঠত। সকালে কাফেলা বের হওয়ার আগে বাবা তাকে কোলে তুলে নিতেন। হারিসের ছোট হাত বাবার দাড়িতে খেলা করত। বাবা বলতেন, বেটা, জীবনটা খুব ছোট, একটা বালু ঝড়ের মতো। আজ আছি, কাল নেই, তাই ভালোবাসা দিয়ে রাখো। যাকে ভালোবাসো তার কাছে আজই যাও, কাল হয়তো সে আর থাকবে না। হারিস তখন বুঝত না, সে শুধু হাসত। বাবার কোলে চড়ে খেজুর গাছের নিচে বসত। বাবা তাকে খেজুরের শরবত খাওয়াতেন। শরবতের মিষ্টি স্বাদ তার মুখে লেগে থাকত। বাবা বলতেন, দেখো বেটা, এই খেজুর গাছের মতো হও, গভীর শিকড় দিয়ে মাটিতে আঁকড়ে থাকো, ঝড় এলেও উড়ে যেও না। মা ছিলেন খুব নরম স্বভাবের, তার কণ্ঠে ছিল একটা মধুর সুর। রাতে হারিসকে কোলে নিয়ে গল্প বলতেন। গল্পে থাকত নবীদের জীবন, সাহাবাদের সাহস আর আল্লাহর রহমতের কথা। মা বলতেন, বেটা, আল্লাহ সব দেখেন, যে ভালো করে সে কখনো একা থাকে না। যখন কষ্ট আসে তখন দোয়া করো, আল্লাহ শুনবেন। হারিস মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ত। মায়ের হাতের আদরে তার চোখ বন্ধ হয়ে আসত। সে স্বপ্ন দেখত, বাবা মা কাফেলা থেকে ফিরে আসছে, তারা তাকে কোলে তুলে নিচ্ছে, সে হাসছে। কিন্তু স্বপ্ন ভাঙলে সে একা থাকত। একদিন বাবা মা কাফেলায় গেলেন। হারিস ছোট ছিল বলে গ্রামে থেকে গেল। মা তাকে জড়িয়ে ধরে বললেন, বেটা, আমরা শিগগির ফিরে আসব, তুমি ভালো থেকো, দোয়া করো। হারিস হাসতে হাসতে বলল, আম্মু, তুমি আমার জন্য খেজুর নিয়ে এসো। মা হেসে বললেন, অবশ্যই বেটা, তোমার জন্য সবচেয়ে মিষ্টি খেজুর নিয়ে আসব। কিন্তু তারা আর ফিরে এলো না। কয়েকদিন পর খবর এলো, বালু ঝড়ে কাফেলা আটকে গেছে, পানি শেষ, উট ক্লান্ত, তারা হারিয়ে গেছে। গ্রামের লোকেরা হারিসকে বলল, তোমার বাবা মা আল্লাহর কাছে চলে গেছে। হারিস প্রথমে বুঝতে পারেনি, সে ভাবল তারা শিগগির খারবে। কিন্তু দিন যত যেতে লাগলো সে বুঝল তারা আর আসবে না। সে কাঁদতে লাগল, রাতে একা কাঁদত, দিনে লুকিয়ে কাঁদত। গ্রামের লোকেরা তাকে সান্ত্বনা দিত, কিন্তু কেউ তার কষ্ট পুরোপুরি বোঝেনি। সেই কষ্টই হারিসকে বদলে দিল। সে কথা বলতে শুরু করল, যেন কথা বললে তার বাবা মা ফিরে আসবে, যেন কথা বললে তার শূন্যতা ভরে যাবে। সে কথা বলতো, অনেক কথা, খুব বেশি কথা। লোকেরা প্রথমে শুনত, পরে বিরক্ত হতো, তারপর দূরে সরে যেত, আর হারিস একা হয়ে যেত। ধীরে ধীরে ভিড় কমে গেল। কূপের ধারে দেখা হলে সালাম দিয়ে তাড়াতাড়ি চলে যেত। মসজিদ থেকে বের হলে হারিস ধরলে মাথা নিচু করে বলতো, আজ না, উটের দেখাশোনা করতে হবে। একদিন কূপের ধারে কেউ এলো না। হারিস একা বসে রইল। তার বুক ভারী হয়ে গেল, চোখ ভিজে উঠল। সে বুঝল তার কথা আর কেউ চায় না, তার ভালোবাসা আর কেউ নিতে চায় না। সে একা হয়ে গেছে। রাতে খেজুর গাছের নিচে শুয়ে কাঁদল, আব্বু, আমি তো চাই না কেউ আমার মতো একা থাকুক, কিন্তু আমি নিজেই সবাইকে দূরে ঠেলে দিচ্ছি, আমি কি করব? তার কান্না রাতে মিশে গেল। সে একা একা ভাবতে লাগলো, কেন লোকেরা দূরে সরে যাচ্ছে? আমি তো শুধু ভালো চাই, আমি তো শুধু ভালোবাসা দিতে চাই, কিন্তু তারা চলে যাচ্ছে। সে সারা রাত কাঁদল, ঘুম এলো না। সে ভাবল, আমি কি ভুল করছি? আমার কথা কি বিরক্তিকর হয়ে গেছে? আমি কি বেশি বলছি? সে চোখ বন্ধ করে ভাবতে লাগল। তার মনে বাবার কথা মনে পড়ল। বাবা বলতো, কথা হলো তীরের মতো, একবার ছুড়ে দিলে ফিরে আসে না, সাবধানে ছোড়ো। হারিসের বুক কেঁপে উঠল। সে ভাবল, আমি কি তীর ছুঁড়ে ফেলছি যা ফিরে আসে না? আমি কি মানুষের হৃদয়ে কষ্ট দিচ্ছি? সে সারা রাত ভাবল। সকাল হলে সে উঠল। তার চোখ লাল, কিন্তু মনে একটা সিদ্ধান্ত নিয়েছে। সে মরুভূমির দিকে হাঁটল। একটা ছোট পাহাড়ের গুহায় গিয়ে বসল। চারপাশে নীরবতা,
বাতাসের ফিসফিসানি, বালুর নরম শব্দ। হারিস চোখ বন্ধ করল। ভাবল, চুপ থাকলে কি ভালোবাসা মরে যাবে? না, তখনই সত্যিকারের ভালোবাসা বেরোবে। যা বলবো তা হবে হৃদয় থেকে, যা শুনবো তা হবে অন্যের কষ্ট। সে অনেকক্ষণ বসে রইল। গুহার ভেতর অন্ধকার, বাইরে বালু উড়ছে। সে ভাবল, আমি কি চুপ থাকতে পারবো? আমি কি কথা না বলে থাকতে পারবো? তার বুক কেঁপে উঠল। কিন্তু সে ঠিক করল, শুনবে বেশি, বলবে কম, কিন্তু যা বলবে তা পুরো হৃদয় দিয়ে। প্রথম কয়েক সপ্তাহ কষ্ট হলো। কথা না বলে ঘুম আসতো না, বুক জ্বলে যেত। গ্রামে ফিরলে লোকেরা অবাক হতো, হারিস আর চুপ কেন? সে হাসত, মাথা নাড়ত, কিন্তু ভেতরে ভেতরে কষ্ট হতো। সে ভাবল, এখনো কি আমাকে কেউ চায়? এখনো কি আমার কথা শোনার জন্য কেউ আসবে? কিন্তু কেউ আসত না। সে একা একা কূপের ধারে বসত, খেজুরের শরবত খেত, চুপ করে থাকত। লোকেরা দূর থেকে দেখত, বলতো, হারিস বদলে গেছে। একদিন লায়লা এলো, চোখ লাল, তার বলা ধরা। ভাই, আমার বাবা অসুস্থ, কিন্তু কাফেলা থেকে ওষুধ আসেনি। বাবা কাঁদেন, আমিও কাঁদি, আমি আর পারছি না। হারিস চুপ করে শুনল, অনেকক্ষণ শুনল। তার চোখ ভিজে উঠল। তার নিজের বাবার কথা মনে পড়ল। অনেকক্ষণ পর গলা কাঁপিয়ে বলল, লায়লা, তোমার বাবাকে বলো আমরা সবাই তোমার জন্য আছি। গ্রামের সবাইকে বলো, দিরহাম তুলব, আমি প্রথম দেব। লায়লা কাঁদতে কাঁদতে চলে গেল। পরের দিন ফিরে এসে হারিসের পা জড়িয়ে ধরে কাঁদল, ভাই, আপনার কথায় সবাই এসেছে, ওষুধ এসেছে, বাবা ভালো হয়েছে, আপনার একটা কথা আমাদের বাঁচিয়েছে। হারিস চুপ করে তার মাথায় হাত রাখল। তার চোখ থেকে পানি ঝরছিল, কিন্তু মুখে কোনো কথা নেই। সে শুধু ভাবল, এই কথাটা কত দামি হয়ে উঠেছে। এভাবে তার নীরবতা গ্রামে ছড়িয়ে পড়ল। লোকেরা তার কাছে আসতে লাগলো যখন হৃদয় ভেঙে যায়, যখন কষ্ট অসহ্য হয়ে ওঠে। একদিন ভয়ানক বালু ঝড় এলো। আকাশ কালো হয়ে গেল। বাতাস এত জোরে বইছিল যে দাঁড়ানো যাচ্ছিল না। বালু চোখে ঢুকছিল। কাফেলা আটকে গেল, পানি শেষ হয়ে গেল, উটগুলো ক্লান্ত, গ্রামের লোকেরা দিশেহারা। হারিস চুপ করে দাঁড়িয়েছিল। হঠাৎ তার বুক থেকে কাঁপা গলা বেরিয়ে এলো, ভাই সব, ওই কাফেলায় আমাদের ভাই বোন আছে। আমরা যদি না বাঁচাই তাহলে আমরা কিসের মানুষ? সে নিজেই এগিয়ে গেল, দড়ি বাঁধল, পানির মশক কাঁধে নিল, বালুর ঝড়ের মাঝে হাঁটতে লাগলো। বালু চোখে ঢুকছিল, পা ডুবে যাচ্ছিল, কিন্তু সে থামল না। অন্যরাও হাত ধরাধরি করে এগোলো। ঝড়ের মাঝে পৌঁছল, কাফেলা বাঁচল। ঝড় থামার পর সবাই কাঁদছিল। হারিস চুপ করে একটা ছোট বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিল। তার চোখ থেকে পানি ঝরছিল। সে জানত এই বাচ্চাটা তার মতো একা হয়নি। আরেকদিন জায়েদ এলো, তার চোখ ফোলা, হাত কাঁপছে। ভাই, আমি খারাপ পথে গেছি, চুরি করেছি, মিথ্যা বলেছি, এখন আমি আর বাঁচতে চাই না। হারিস চুপ করে শুনল, অনেকক্ষণ শুনল। তার নিজের বুক ফেটে যাচ্ছিল। অনেকক্ষণ পর বলল, জায়েদ, আজ রাতে বাড়ি ফিরে বাবা মায়ের পা ধরে বলো, আমি ভুল করেছি, ক্ষমা করো। কাল সকালে উঠে একটা নামাজ পড়ো, আমি তোমার সাথে থাকব। জায়েদ কাঁদতে কাঁদতে চলে গেল। কয়েক মাস পর ফিরে এসে হারিসকে জড়িয়ে ধরে কাঁদল, ভাই, তারা ক্ষমা করেছে, আমি বদলে গেছি, আপনার একটা কথা আমাকে ফিরিয়ে এনেছে। হারিস চুপ করে তার কাঁধে হাত রাখল। তার চোখ ভিজে উঠল। একদিন গ্রামে খরা পড়ল। সব কূপের পানি কমে গেল। খেজুর গাছের পাবা শুকিয়ে যেতে লাগল। লোকেরা চিন্তিত, ফসল নষ্ট হওয়ার ভয়। হারিস চুপ করে বসেছিল। লোকেরা তার কাছে এলো, ভাই, কি করব? হারিস অনেকক্ষণ চুপ করে থেকে বলল, ভাই সব, আল্লাহর উপর ভরসা রাখো, কিন্তু চেষ্টা ছাড়ো না। সবাই মিলে কূপের কাছে নতুন খাল কাটি, পানি আনার ব্যবস্থা করি। যার যার শক্তি আছে সে এগিয়ে আসুক। তার এই অল্প কথায় সবার মনে আশা জাগল। সবাই কাজে লেগে গেল। হারিস নিজে সবচেয়ে বেশি খাটল। কোদাল হাতে ঘাম ঝরিয়ে রাত জেগে দিনে কাজ করে খাল কেটে পানি আনা হলো। ফসল বাঁচল। লোকেরা বলতে লাগলো, হারিসের একটা কথায় আমরা বেঁচে গেলাম। আরেকদিন এক যুবক এলো, তার নাম রাশিদ। সে বলল, ভাই, আমার বউয়ের সাথে ঝগড়া হয়েছে, সে বাপের বাড়ি চলে গেছে, আমি আর পারছি না। হারিস চুপ করে শুনল, অনেকক্ষণ শুনল। তারপর বলল, রাশিদ, আজ রাতে তার বাপের বাড়ি যাও, দরজায় দাঁড়িয়ে বলো, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, ক্ষমা করো। কাল সকালে উঠে তার জন্য দোয়া করো। রাশিদ গেল। কয়েকদিন পর ফিরে এসে বলল, ভাই, সে ফিরে এসেছে, আপনার কথা আমার ঘর বাঁচিয়েছে। আরেকটা ঘটনা,
গ্রামে একটা ছোট মেয়ে অসুস্থ হয়ে পড়ল। তার নাম ফাতিমা। তার মা কাঁদতে কাঁদতে হারিসের কাছে এলো। ভাই, আমার মেয়ে জ্বরে পুড়ে যাচ্ছে, কাফেলায় ডাক্তার নেই, আমি কি করব? হারিস চুপ করে শুনল। তার চোখ ভিজে উঠল। অনেকক্ষণ পর বলল, মা, তোমার মেয়েকে বলো আমরা সবাই তোমার জন্য দোয়া করছি। গ্রামের সবাইকে বলো আমরা মিলে কাফেলা পাঠাই, ওষুধ আনি। হারিস নিজে কাফেলায় গেল, বালুর মাঝে হেঁটে ওষুধ নিয়ে এলো। ফাতিমা সুস্থ হয়ে উঠল। তার মা এসে হারিসের পা জড়িয়ে কাঁদল। আপনার কথায় আমার মেয়ে বেঁচেছে। আরেকদিন গ্রামের এক বুড়ো চাচা মারা গেল। তার নাম আব্দুল্লাহ। তার ছেলে কাঁদতে কাঁদতে হারিসের কাছে এলো। ভাই, বাবা চলে গেলেন, আমি কি করব? হারিস চুপ করে শুনল। তার নিজের বাবার কথা মনে পড়ল। অনেকক্ষণ পর বলল, তোমার বাবা আল্লাহর কাছে চলে গেছেন, তুমি তার জন্য দোয়া করো। গ্রামের সবাইকে বলো আমরা মিলে জানাজা করি। তার ছেলে কাঁদতে কাঁদতে বলল, ভাই, আপনার কথায় আমার মন শান্ত হয়েছে। হারিসের পরবর্তী জীবন ছিল তার শৈশবের কষ্টের প্রতিফলনের মতোই গভীর। চুপ থাকার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে তার জীবন আর আগের মতো ছিল না। সে আর কথার বন্যা বইয়ে দিত না। সে শিখেছিল ভালোবাসা কথার সংখ্যায় নয়, হৃদয়ের গভীরতায়। আর সেই গভীরতা দিয়ে সে গ্রামের মানুষের জীবন বদলে দিতে লাগল। কয়েক বছর পর হারিসের নাম গ্রামের বাইরেও ছড়িয়ে পড়ল। লোকেরা দূরের গ্রাম থেকে আসতে লাগল। বছর যেতে লাগল। হারিস আরও পরিণত হল। তার চুলে সাদা দাগ পড়ল, কিন্তু তার চোখে সেই আলো ছিল। লোকেরা তাকে শেখ হারিস বলে ডাকতে লাগল। গ্রামের বাইরে থেকে লোক আসত। কেউ বলতো, শেখ, আমার ছেলে পথভ্রষ্ট। কেউ বলতো, আমার বউয়ের সাথে ঝগড়া। কেউ বলতো, আমার বাবা অসুস্থ। হারিস চুপ করে শুনত, অনেকক্ষণ শুনত। তারপর অল্প কথায় উপদেশ দিত। তার কথা লোকের হৃদয়ে গেঁথে যেত। লোকেরা ফিরে গিয়ে চেষ্টা করত। অনেকে ফিরে এসে বলতো, শেখ, আপনার কথায় আমার জীবন বদলে গেছে। হারিসের জীবন চলতে থাকলো। সে আরও অনেক মানুষের কষ্ট শুনল, আরও অনেককে অল্প কথায় পথ দেখালো। গ্রামের লোকেরা বলতে লাগলো, হারিসের চুপ থাকা আমাদের শিখিয়েছে ভালোবাসা কথার সংখ্যায় নয়, হৃদয়ের গভীরতায়। হারিসের জীবন আজও চলছে। সে কূপের ধারে বসে, লোকেরা তার কাছে আসে, সে শোনে, অল্প কথায় উপদেশ দেয়, আর গ্রামের মানুষের হৃদয়ে আলো জ্বালায়। এই গল্প হারিসের। তার থেকে আমরা শিখি, সত্যিকারের ভালোবাসা জোর করে বলা যায় না, তা চুপ করে শোনা, চোখের জল ফেলা আর হৃদয় দিয়ে ছুঁয়ে দেওয়ায় প্রকাশ পায়। মরুভূমির মাঝে যেমন এক ফোঁটা পানি সবকিছু বাঁচায়, তেমনি অল্প কিন্তু হৃদয়ের কথা মানুষের জীবন বদলে দেয়। আল্লাহ আমাদের সবাইকে এমন হৃদয় দান করুন, যাতে আমরা কাউকে কষ্ট না দিয়ে চুপ করে থেকেও ভালোবাসতে পারি। আমিন। এমন ইসলামিক গল্প পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।